তো এর আগের ভিডিওতে বলছিলাম তোমাদের যে একটা চরিত্র সেলের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। বলছি মন দিয়ে শোনো। আমি যে ওষুধের দোকানে কাজ করি তার উল্টো পাশে একটা বড় সড়ো জুতোর দোকান আছে। সেখানে বিভিন্ন ধরনের জুতো চৈত্রের সেল দেওয়া হচ্ছে। গত দুদিন ধরে ওরা জুতো বিক্রি করছে মাত্র 10 টাকায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনবেন, এক জোড়া জুতো মাত্র 10 টাকায়। তো যতই সেল হোক, এক জোড়া জুতো মাত্র 10 টাকা, এই নিয়েই মানুষের মতামত। আর আমার মতামত এই নিয়েই আজকের ভিডিও। তো জুতো কিনতে এসে একজন ধনী ব্যক্তি, জুতোটা পছন্দ হয় নাই 10 টাকা দিয়ে। তো জুতো যারা হয়তো সেই ব্যক্তির কাছে পরিধানের অযোগ্য, তাই সে নেয় নাই। তো না নিয়ে আমাদের এসে বলছে যে মনে হয় যেন 10 টাকা দিয়ে ওই জুতো জোড়া কিনে ওই দোকানদারের দুই গালে দুটো থাপ্পড় মারবে। আর এক ভদ্রলোক, সে ভদ্রলোক প্রচণ্ড ধনী, সেও 10 টাকা জুতো কিনে এনে আমাকে এসে বলছে যে দেখো জয়দেব, এই জুতোগুলো কিনলাম। আমি বললাম কাকু, তুমি কি জুতোগুলো পরতে পারবা? বলছে হ্যাঁ, কেন পারবো না, আমি বাথরুমে স্নানের সময় জুতোগুলো ব্যবহার করবো, তাহলে তো হয়। আর এখনকার দিনে কি 10 টাকায় জুতো পাওয়া যায়? আর একজন, সেও হয়তো গরিব, সেও কুড়িয়ে টুড়িয়ে অনেকগুলো জুতার মধ্যে থেকে 3-4 জোড়া জুতা কিনবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কাকু তুমি কি জুতাগুলো পরতে পারবা? সে আমাকে বলল, হ্যাঁ রে বাবা, দেখছিস না কত সুন্দর জুতা, এই জুতা তো আমার সারা জীবন চলে যাবে। আর এত দামি জুতা এত কম দামে দিচ্ছে, মাত্র 10 টাকায়, না নিয়ে কি থাকতে পারি? তো এই গেল মানুষের মতামত। যে কোনো জিনিসের প্রয়োজনীয়তা সেই দ্রব্যের মূল্যের উপর নির্ভর করে না, নির্ভর করে ব্যক্তি, স্থান ও সময়ের উপর। দেখো, দুজন বড়লোক, জুতো একটাই, প্রয়োজনীয়তা ভিন্ন। আর পরিশেষে একটা কথা, সেই কাকুদের জন্য যাদের চিন্তাধারা প্রথম ব্যক্তির ন্যায়। যে দোকানদার 10 টাকা জুতো দিচ্ছিল, সেই দোকানদারকে জুতোর থাপ্পড় না মেরে আপনি একবার দুই গালে দুটো চুমু খেয়ে আসবেন।